অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কর্কট রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। জুন 2025 কর্কট রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা কেমন হবে, তাদের প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি, ব্যয় কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এবং তাদের সার্বিক উন্নতি কেমন হবে এবং তার যে লাইফ পার্টনার তার কেমন যাবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এবং সবশেষে আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা আমি অবশ্যই বলবো। তাই আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না, কারণ ভিডিওর শেষে আমি রেমেডি বলে থাকি। কর্কট রাশি হচ্ছে কালপুরুষের চতুর্থ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। এই কর্কট রাশির মানুষরা কিন্তু একটু অভিমানী হয়, এরা সহজ সরল মনের হয়, এরা সাধারণত কথা কম বললেই এদের উন্নতি বেশি হয়। আর এই কর্কট রাশির মানুষ, কর্কট হচ্ছে কাঁকড়া। এই কাঁকড়ার যেমন ওপরটা শক্ত থাকে, ভিতরটা মাংসলো থাকে, ভিতরটা নরম থাকে। এদের ওপর থেকে দেখে কঠোর মনে হলেও এদের ভিতরটা কিন্তু খুব নরম। এই কর্কট রাশির মানুষরা কিন্তু প্রেমে একাধিকবার প্রতারিত হতে পারে এবং এদের দাম্পত্য জীবনও বিশেষ সুখের হয় না। দাম্পত্য জীবনেও কিছু সমস্যা কিন্তু দেখা যায়। আর এরা জল যেদিকে গড়িয়ে চলে এরাও কিন্তু সেই দিকে গড়িয়ে চলে। এদের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা দেখা যায়, কাল্পনিক স্বভাবের হয়। কিন্তু কর্কট রাশির মানুষকে অন্যরা ভুল বোঝে, কারণ এরা একটু অন্যদের থেকে কিন্তু আলাদা হয়। যাই হোক, এদের স্বাস্থ্য কেমন যাবে, এদের শারীরিক জায়গায় কিছু সমস্যা দেখা যাবে। এমনিতে জলরাশি, সর্দি কাশির সমস্যা, নাক কান গলার সমস্যা এগুলো দেখা যায়। তাছাড়া দাঁত চোখের সমস্যা এদের থাকে। এইসব সমস্যা কিন্তু এদের এই মাসে আসবে এবং রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। চোখ আঘাত, রক্তপাত এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যাই হোক, শারীরিক বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, শরীর সুস্থ রাখুন, ঠান্ডা লাগা থেকে দূরে থাকুন, তাহলে আপনাদের শরীর কিন্তু অনেকটা ভালো যাবে। আর শিক্ষার ক্ষেত্রে বলবো, আপনাদের চতুর্থপতি হচ্ছে শুক্র, পঞ্চমপতি হচ্ছে মঙ্গল। পঞ্চমপতি মঙ্গল আপনাদের দ্বিতীয় কানেক্ট করবে। আর আপনাদের কিন্তু শিক্ষার জায়গা ভালোই রয়েছে, কম্পিটিটিভ এক্সামে সফলতার জায়গা রয়েছে। কিন্তু আপনাদের বন্ধু ভাগ্য কিন্তু ভালো হবে না। বন্ধুদের দ্বারা আপনারা কিন্তু প্রতারিত হতে পারেন। অসৎ বন্ধুর পাল্লায় পড়ে কিছু সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনাও রয়েছে। সুতরাং সে বিষয়ে আপনাদের কেয়ারফুল থাকতে হবে। অস্থিরতা, চঞ্চলতা দূর করে মনোসংযোগ দিতে হবে পড়াশোনায়, তাহলে আপনাদের কিন্তু সাকসেস অবধারিত রয়েছে। কর্কট রাশির জুন 2025 কিন্তু খারাপ নেই, ভালোই আছে। আপনাদের শনির ঢাইয়া কেটে গেছে, এখন আপনারা অনেকটা স্ট্রেস মুক্ত আছেন, আপনাদের ভালোর দিকে যাচ্ছে সময়টা। আর্থিক জায়গায় উন্নতি রয়েছে, কারণ আপনাদের দ্বিতীয় পতি সে কিন্তু রয়েছে আপনাদের একাদশে 15 তারিখ পর্যন্ত, তারপরে দ্বাদশে গোচর করবে। আর্থিক জায়গায় আপনাদের অর্থ আসার যোগ রয়েছে, হঠাৎ অর্থ আসার যোগ রয়েছে। আবার 15 তারিখের পর থেকে ব্যয়ও কিন্তু একটু বাড়বে। যাই হোক, ওভারঅল জুন 2025 কিন্তু আর্থিক জায়গায় ভালো যাবে। কর্মের ক্ষেত্রে বলবো, আপনাদের কর্মপতি মঙ্গল সে কিন্তু দ্বিতীয় কানেক্ট করছে, যার জন্য আপনাদের কর্মের জায়গা ভালো রয়েছে। যারা নতুন কর্মের চেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, আপনাদের ইনক্রিমেন্ট হতে পারে, কর্ম জায়গায় আপনাদের সফলতা বাড়তে পারে, নতুন অপরচুনিটি আপনাদের আসতে পারে। এই সবগুলো কিন্তু আপনাদের রয়েছে। কর্মের জায়গায় আপনাদের যথেষ্ট সফলতার যোগ কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, আপনারা কর্মে সফল হবেন, এটা বলা যায়। আর আপনাদের ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ব্যবসা ক্ষেত্রেও কিন্তু সাকসেস রয়েছে। ব্যবসা ক্ষেত্রে গ্রো হবে, সেখানে প্রফিট বাড়বে। ব্যবসা ক্ষেত্রে দীর্ঘদিন সমস্যা চলছিল, সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও আপনারা ধীরে ধীরে তৈরি করতে পারবেন, গ্রো করতে পারবেন।
ব্যবসার জায়গাও যথেষ্ট ভালো রয়েছে, কাস্টমার ডিলিংও আপনাদের ভালো হবে। বিবাহিত জীবনে আপনাদের একটা সমস্যা থাকে, কিন্তু বলবো এই মাসে বিবাহিত জীবনে খুব একটা অসুবিধা নেই। আপনারা ট্যুর ট্রাভেল করতে পারেন, ছোটোখাটো ট্যুর ট্রাভেল আপনাদের আছে, ইভেন লং ড্রাইভও আপনাদের হতে পারে যদি কোনো পরিকল্পনা থাকে। আপনারা এমনিতেই পরিকল্পনা মাফিক কাজ করেন, আপনাদের সেই পরিকল্পনা অনুযায়ী আপনাদের কিন্তু এই মাসে ভ্রমণ হওয়ারও কিন্তু যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে বলবো আপনাদের প্রেমের ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা নেই, কিন্তু তৃতীয় ব্যক্তি আপনাদের এই প্রেমটাকে ভালোভাবে না নিতে পারে। পাড়া প্রতিবেশী তাদের থেকে সমস্যা তৈরি হতে পারে। আপনাদের নিজেদের মধ্যে সমস্যা না হলেও তাদের মধ্যস্থতা একটু অসুবিধা দাম্পত্য জীবনে প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু আসতে পারে। সেই জায়গাটা আপনাদের কেয়ারফুল থাকতে হবে। আপনাদের সেই জায়গাটা কেয়ারফুল থাকলে আপনাদের কিন্তু ভালো হবে, এটা কিন্তু বলা যায়। আর আপনাদের ওভারঅল ভাগ্য ভালো, ভাগ্যের উন্নতি আপনাদের রয়েছে। আর ব্যয় একটু বেশি হবে মাসের দ্বিতীয়ার্ধে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, আপনার পার্টনারের কোনো উন্নতি হতে পারে, পার্টনার কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকলে সেই জায়গায় তার উন্নতির যোগ আছে। আপনার পার্টনারের কোনো সম্পত্তি কেনার যোগ আছে, প্রপার্টি কেনার যোগ আছে, সেই জায়গাটাও ভালো দেখা যাচ্ছে। ওভারঅল কর্কট রাশির আমি কিন্তু বেশিরভাগ জায়গাটায় ভালো দেখছি, কারণ আপনারা শনির ঢাইয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই ঢাইয়া আপনাদের কেটে গেছে। আপনারা এই জুন মাসে অনেকটাই পজিটিভিটি পাবেন, কর্মের পরিবেশ যেমন ভালো তৈরি হবে। বিবাহিত জীবনে যাদের সমস্যা চলছিল সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রেমের ক্ষেত্রে যাদের সমস্যা ছিল তাদের সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু বন্ধুদের দ্বারা প্রতারিত হওয়া বা অসৎ বন্ধুর পাল্লায় পড়া সেই জায়গাটাও কিন্তু রয়েছে, সেই জায়গাটা আপনাদের সতর্ক হতে হবে। পাড়া প্রতিবেশীর থেকে শত্রুতা বা তৃতীয় ব্যক্তির দ্বারা শত্রুতা, সেই জায়গাটা থেকেও আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে, তবেই কিন্তু আপনাদের জীবনে সাকসেস অবধারিত। আর আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন 3 বার। ওম গ্রাং গ্রিং গ্রোং স্বরূপে নমঃ। প্রতিদিন এই মন্ত্রটা পাঠ করুন। আর আপনারা বৃহস্পতিবার আপনারা যেটা করবেন, 3টে দূর্বা একটা হলুদ সুতোয় বেঁধে 3 দিন রাখবেন। বৃহস্পতিবার বাঁধবেন, 3 দিন রাখবেন, রবিবার সেটা জলে ফেলে দেবেন। এটা এই জুন মাসটা করুন, আপনারা ভালো ফল পাবেন। আর আপনারা হলুদ, সোনালি, লাল, আপনারা ক্রিম কালার আপনারা বেশি ব্যবহার করুন, তাহলে আপনার জীবনে কিন্তু সফলতা অনেক বাড়বে। কালো, ধূসর, নীল, আকাশি এইসব রং কম ব্যবহার করুন, তাতে আপনাদের অনেক মঙ্গল হবে, আপনাদের জন্য সেটা শুভকর হবে বলে আমি মনে করছি। যাই হোক, আপনাদের বেশিরভাগটাই পজিটিভ রয়েছে। আপনারা একটা কোশ্চেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেজ দিয়ে রিপ্লাই দিয়ে দেবো। ফোন করার দরকার নেই, তাড়াহুড়ো করার দরকার নেই, আমি আনসার আপনারা পেয়ে যাবেন। আর আমার থেকে ফুল হরস্কোপ করে নিতে পারেন, আমি ডিটেল হরস্কোপ আপনাদের করে দেবো। অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে এই সার্ভিস প্রোভাইড করি, সপ্তাহের মাধ্যমে আমি এই সার্ভিস আপনাদেরকে দেবো। সুতরাং আর অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্টেড রিপোর্ট দেবো না, ডিটেল চার্ট অ্যানালিসিস করে তবেই কিন্তু আমি আপনাদেরকে এই সার্ভিস প্রোভাইড করব। জুন 2025 সব কর্কট রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।